একই সাথে তাদের পক্ষে যারা সাফাই গাইছে, বিশেষ করে দেশ বিরোধী সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে নিষিদ্ধ করতে হবে। আদিবাসীর তৃতীয় নম্বর হলো আদিবাসী শব্দটি সংবিধানের বিরোধী ও দেশ বিরোধী শব্দ। যে বা যারা আদিবাসী স্বীকৃত চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে, প্রচার করছে, তারা প্রত্যেককে বিচ্ছিন্নবাদী ও তাদের দোষর। রাষ্ট্রকে স্বপ্নপূরিত হয়ে এই রাষ্ট্রদ্রোহী গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমি প্রথম একটা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী। যারা বলবে আদিবাসী তারা হলো বাংলাদেশের শত্রু। আপনি একটা বিষয় দেখেন, যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমাদের দেশে সে শাসন করতেছিল, তখন সে 42 সাল পর্যন্ত শাসন করতে চেয়েছে। সে এমন স্বৈরাচার হয়ে গিয়েছে, বাংলার এই জনগণ সেটা হতে দেয়নি। আদিবাসী তারা কিভাবে দাবি করে, এটা প্রশ্নই আসে না। আপনি যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশে মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের উপর হাওয়াতিকৃত হামলা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ভাষান্তরে রোহিঙ্গাদেরকে কি করা হয়েছে, বসবাস করতে দেওয়া হয়েছে। এখন তাই বলে কি তারা কি 1 বছর বা 10 বছর পর তারা কি এটা কি বলতে পারে যে আমরা আদিবাসী? তারা কি বলতে পারে না তারা আদিবাসী? এখন যারা উপজাতি 13টা নৃগোষ্ঠী রয়েছে পার্বত্য চট্টগ্রামে, তারা বিভিন্ন দেশ থেকে আগত, ত্রিপুরা, আসাম, চীন, তারপরে হলো মায়ানমার, এসব জায়গা থেকে তারা আসা। আমরা তাদেরকে বসবাস করতে দিয়েছি, তাই বলে তারা এখন আদিবাসী দাবি করে। এটা কখনো হতে দেওয়া যাবে না, পিছনেও দেওয়া হয়নি এবং ভবিষ্যতে দেওয়া হবে না। সংবিধানে আদিবাসীটা লেখা নাই এবং উপজাতি হিসাবে ডক্টর কামাল সরকারের স্বীকৃতি দিয়েছে এবং ভবিষ্যতে তারা উপজাতি হিসাবে থাকুক। তারা যদি আদিবাসী নিয়ে যদি আদিবাসী দাবি করতে চায়, তাহলে তারা এটা হলো ভুল পথে হাঁটছে, রং নম্বরে ডায়াল করতেছে। অর্থাৎ রং নম্বরে ডায়াল করা কখনো কারোর সাথে সংযোগ করা যায় না। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা রং নম্বরে ডায়াল করতে গিয়ে সে এমন অবস্থা হয়েছে, তার সে দুপুরে খাবারটা পর্যন্ত খেতে পারেনি। অতএব আমরা চাই না যে যারাই আমরা উপজাতি যারা বসবাস করতেছেন, তারা এরকম কোনো জিনিস করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতিকারক হবে, আমাদের জন্য ক্ষতিকারক হবে। সকলকে ধন্যবাদ। এই বলে আজকে আমাদের ছাত্র জনতার বিক্ষোভ তো এখানে সমাপ্তি করেছে। তুমি কে আমি কে, বাংলাদেশী তুমি। ZenX से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। আমি কে, বাংলাদেশী, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী। যারা পরে আদিবাসী।